আসসালামু আলাইকুম। হাজির শাহর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার আপনাদের নিয়ে আসলাম সিন্ত্রা। সিন্ত্রা পর্তুগালের সবচেয়ে বড় পাহাড় এলাকা, এবং কি আমি বর্তমান অবস্থান করছি সেই পাহাড়েরই উপরে, অনেক বেশি উপরে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ কোনো বাড়ি নয়। এইখানে শয়তান সশরীরে হাজির হতেন, এবং এখানকার যে পাদ্রী ছিলেন, যারা তান্ত্রিক ছিলেন, ওনারা ওই মন্ত্রগুলো লিখতেন, কালো জাদুর যে মন্ত্রগুলো, এখান থেকে মন্ত্রগুলো সারা পর্তুগালে এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয়। প্রায় 5,000 মন্ত্র এই বাড়িতে লেখা হয়। এই বাড়িতে মানুষ ধরে এনে নরবলি দেওয়া হইতো, অর্থাৎ জবাই করা হইতো মানুষকে। সেই মানুষের রক্ত দিয়ে মন্ত্রগুলো লেখা হইতো। এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানলে বাড়িটি যতটা সুন্দর, এর পিছনের যে ইতিহাস, তা যদি আপনারা কেউ জানেন, নেটে সার্চ করে হয়তো জানতে পারবেন। জানলে আপনার গা শিউরে উঠবে। কারণ হইল, এইখানে পর্তুগালের ওই সময় যে রাজা ছিলেন, ওই রাজা কালো জাদু যারা করতেন তাদেরকে এখানে নিয়ে আসতেন। আনার পরে রাজা যে হালতে থাকতেন, ওই রকম একটা পরিবেশ দিতেন তাদেরকে থাকার জন্য। ওই সময় বাড়িটি করে দেওয়া হয়েছিল। ভিডিওটি করে যাওয়ার পর আমি রাত্রে স্বপ্ন দেখি এই ভিডিও যেন আমি প্রচার না করি, প্রচার করলে আমার সমস্যা হবে, এবং কি আমি যেন আত্মহত্যা করি, নাউজুবিল্লাহ। আত্মহত্যা করে এখানে যে জিন আছে ওনাদের সাথে যেন সম্মিলিত হই। একটা রশি আমাকে দেখাই। তো এরপরে আমার যা করা দরকার আমি তা করি। করার পরে আর কোনো সময় আমাকে বিরক্ত করে নাই, আর কোনো ডিস্টার্ব করে নাই। তবে ওই ভিডিওটি আমাকে নিষেধ করা হয়েছিল। ওই দিনও আমি জিনের সাথে কথা বলেছিলাম, তো অনেক কথা গোপন হয়েছিল ওই দিন। তো ওই ভিডিওটা আমি প্রচার করতে পারবো না, যেহেতু তাকে আমি তার সাথে আমি প্রতিজ্ঞা করছি যে আমি ভিডিওটি প্রচার করব না। তো আমি এরপরে আরেকটি ভিডিও করব, এটা আমি বলেছি যে হ্যাঁ আরেকটি ভিডিও করব, এবং কি ওই ভিডিওটা আমি প্রচার করব। তো আমি আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম, দেখি ভিতরে যাই কেমন কথা গোপন হয়, কথা বলতে পারি কিনা। তবে এইখানে যে জিন আছে সে অনেক ডেঞ্জার, এবং কি খুব খুব ভয়াবহ একটি জিন এখানে বাস করেন, এবং সব সময় সর্বদা এই বাড়িতে পাহারায় থাকেন ওই জিনটি। হয়তো ওনাদের আনাগোনা রাত্রিতে অনেক বেশি হয়। আমি এটার গেট অনেক নিচে, তো ওই দিক দিয়ে ঢোকার সময় ওইখানে আমি গেটে বললাম, এবং কি আমার পরিচয় দিলাম, কথা বললাম। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান, সাবধানে ভিডিও করেন। তো এটা সম্পর্কে আমরা অবগত আছি যে এটা এখানে যে হন্টেড বিষয় আছে, ভূতের বিষয় এখানে, তো এটা আমরা জানি। এটার ইতিহাস তো অজানা কোনো কিছু না, এটা সবাই জানে। তো ঠিক আছে, আপনাদের আজকে আমি জানাবো এটার বিস্তারিত সব কিছু। চলুন ভিতরে প্রবেশ করি আর কথা বলি। যদি আমার বয়সটা আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ আমার ঠান্ডা জ্বর, কিন্তু তারপরে আমি চলে আসছি শুধু আপনাদেরকে ভিডিওটি উপহার দেওয়ার জন্য। কারণ এই ভিডিওটি আমি অনেক আগেই করেছিলাম, ভাবছি যে আবার আসবো, কিন্তু এখান থেকে আমি গ্রিন সিগন্যাল পাইনি, না পাওয়াতে আমি আসতে পারিনি। তবে এবার যখন আমি সবুজ সংকেত পেয়েছি, এবার চলে আসছি। তো ভিডিওটি আজকে আমি করবো ইনশাল্লাহ। সম্ভব হলে আজকে রাত্রেই আপলোড করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার সাথেই থাকেন, এবং কি দেখতে থাকুন। চলুন ভিতরে ইনশাল্লাহ। মেইন ডোর দিয়ে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার প্রথমে দেখুন চতুর্দিকেই রুম আছে। আমি দূরে সুস্থে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। আর এই বাড়িটি তৈরি করা হয়েছিল 1848 সাল। এরপর থেকে হাত বদল হয়ে সমস্ত হিস্ট্রি এখানে রয়ে গেছে। যাই হোক, আমি এখন
একটি রুমে প্রবেশ করব। সেই আমলের যে মোমবাতি, আগরবাতি এবং অনেক পুরাতন দিনের চেয়ারগুলো এখানে এই রুমে রাখা আছে। যে তান্ত্রিকগুলো এখানে থাকতেন, পর্তুগালে সর্বপ্রথম আমার মনে হয় এখান থেকেই কালো জাদুর চর্চা করা হতো এবং কি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এই বাড়িতে শয়তান সরাসরি সশরীরে হাজির হতেন। এই বাড়িতে শয়তান সশরীরে এইখানে সরাসরি হাজির হতেন এবং এখানে যে খ্রিস্টান ধর্মের যে পাদ্রীরা ছিলেন, ওনারা ওই মন্ত্রগুলা, শয়তান যা বলতেন ওই মন্ত্রগুলো, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা ওই মন্ত্রগুলো লিখতেন। ওই সময় পর্তুগাল পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করার জন্য যেতেন এবং আমি যতটুকু ইতিহাসে পড়েছি তারা কালো জাদু প্রয়োগ সবসময় করতেন। এটা খাবার একটি রুম ছিল, ডাইনিং স্পেস অনেক সুন্দর। বাড়িটি হয়তো মেরামত করে, মাঝে মাঝে হয়তো মেরামত এটাকে করেন ওনারা। আমি সব কিছুই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যদি আমি খুব অসুস্থ, শরীরে জ্বর ছিল। এখনও আমি সম্পূর্ণ সুস্থ না, তারপরেও চলে আসলাম শুধু আপনাদের দেখানোর জন্য। এটি হলো নিচতলার যাওয়ার রাস্তা, আমি নিচতলায়ও যাব ইনশাল্লাহ। সব কিছুই আমি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আমি আরেকদিন ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা করে যাওয়ার পরে আমার সাথে অনেক সমস্যা হয়েছিল, অনেক যেটা অকল্পনীয় কিছু ঘটনা ঘটছিল। আর এইখানে হন্টেড গোস্ট নিয়ে যারা রিসার্চ করে একমাত্র তারাই আসে। দেখুন বাড়িটির ভিতরে শুধু কিন্তু একমাত্র আমি এই মুহূর্তে, আর কেউ নেই। গেটে একজন লোক থাকেন, কারণ ভিতর যেন কখনো কোনো অপরিষ্কার না হয়। মিটারটি চালু রাখছি আমি, ঠিক আছে? আমি আহ্বানও করবো অবশ্য, যদি কেউ থেকে থাকেন অবশ্যই সে আমার সাথে দেখা করবেন বা কথা বলবেন। হ্যাঁ, চলে আসলাম সেই তান্ত্রিকের, যেখানে থেকে ওনারা সলা পরামর্শ করতেন। এইখানে ধর্মীয় উপাসনা করতেন এবং বসে এখান থেকে সকল ধরনের সিদ্ধান্ত নিতেন। এই বাড়ি সম্পর্কে যে ইতিহাস, এই বাড়ি সম্পর্কে আমি যা জানছি, আমার গা শিউরে উঠছে এই বাড়ি সম্পর্কে জানার পরে, যে পর্তুগালে জিন ভূত সম্পর্কে সার্চ করলে আপনি প্রথমেই এই বাড়িটিকেই পাবেন, যেখান থেকেই তন্ত্র মন্ত্রের উৎপত্তি হয়েছিল। সেই খাটগুলো হয়তো এগুলো পরে চেঞ্জ করছে কিনা আমি জানি না, হতে পারে, কারণ পেন্ট এগুলো তো রং অনেক কিছুই নতুন নতুন দেখা যাচ্ছে, তো ওনারা মেরামত হয়তো অবশ্যই করে। এটা হলো ওয়াশরুম ছিল। তো ওই সময়ও দেখুন কত আপডেট, হয়তো নিচে যাওয়ার জন্য। আর ওই দিক দিয়ে আমি আজকে একটু উপরে ওঠার চেষ্টা করব, দেখি উপরে কী পাই।
তো ওই দিন যে কথা কোপন হয়েছিল এই করিডোরই কথা কোপন হয়েছিল ওই দিন। আমি আজকে আসলাম, মিটারটি বরাবরের মতো চালু আছে। আছেন কোনো জিন, ভূত, পেতনি, কোনো সুপার পাওয়ার যদি থেকে থাকেন আমাকে একটিবারের জন্য সংকেত দিতে পারেন। আছেন কেউ? কোনো জিন, ভূত এবং কি আত্মহত্যাকারীর আত্মা যদি থেকে থাকেন আমার একটিবারের জন্য সংকেত দিতে পারেন। আছেন কেউ? যদি থেকে থাকেন দেখতে পাচ্ছেন আপনার মিটারে অ্যালার্ট দিচ্ছে, ঠিক আছে। তা আমি তো আপনার সাথে কথা বলতে ইচ্ছুক, কথা বলবেন? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক, কথা বলবেন আমার সাথে? দেখুন আমি আজকে কোনো শরীর বন কোনো কিছুই করে আসিনি। ওই দিন আমার সাথে আপনি অনেক দুষ্টামি করছেন এবং কি আপনি, বুঝতে পারছি তো ঠিক আছে যে আপনার উপস্থিতি এখানে আছে, যদি আপনার উপস্থিতি এখানে থাকে তা কথা বলেন আপনি আমার সাথে। আপনি আমার সাথে কথা বলার জন্য ইচ্ছুক কিনা? আচ্ছা, বিরক্ত মনে করছেন? আমি চলে যাব? যদি চলে যেতে চাই তাহলে তো আপনি আমাকে কিছু একটা দিয়ে বিদায় দিবেন, ঠিক আছে, সংকেত তো দিবেন একটা যে হ্যাঁ আমি বিরক্ত ফিল করছি, আমি চাচ্ছি না যে আপনি এখানে থাকেন। আর আমার ক্ষমতা নেই যে আমি আপনাকে কোনো সমস্যা করব বা বন্দি বানাবো, এরকম কোনো ইচ্ছা আমার নাই। আপনি কি চান আমি চলে যাব? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আমি কি ভিতরে যাব না? আমি কিন্তু মিটারে অ্যালার্টটা নিজ ইচ্ছা করে দিতে পারি না, দেখলেন তো মিটার অ্যালার্ট দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা ভাবতে পারেন যে দিক দিয়ে ঢুকলেও কোনো কিছু থাকতে পারে, সের জন্য অ্যালার্ট দেয় কিনা, ঠিক আছে, সেটাও আমি একটু যে দেখানোর জন্য চেষ্টা করতেছি, ঠিক আছে। আমি কিন্তু এখানেই আছি, দেখেন যদি আশেপাশে কোনো কিছু থাকতো তাহলে আমাকে কন্টিনিউ দিয়ে যাইতো, বন্ধ করতো না। এই রুমগুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করলেই সমস্যাগুলো হয়। আমি বুঝতে পারি না যে কেন এরকম হয় আর কি। যাক, দেখুন যে ভিতরে প্রবেশ করলাম, এখন নাই আবার। আছেন কেউ? যদি কোনো জিন ভূত থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠান। আপনি কি ভয় পান আমাকে? আমি তো জানি পর্তুগালের সবচেয়ে সুপার পাওয়ারের বাড়ি ছিল এটা। আমি যতগুলো ইতিহাস পড়েছি তার মধ্যে। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আমি এখান থেকে চলে যাই? আপনি কি এটা চান? আমি তো একা আছি, আপনি আসেন, দেখা দেন আমার সাথে, দিবেন দেখা। আমি তো গেটে আলাপ করলাম যে আমি রাতে এক রাতে এই বাড়িতে থাকবো। এভাবে আমি কোনো কিছু বুঝতে পারবো না যে আপনি এখানে আপনার উপস্থিতি আছে বা নেই, ঠিক আছে। আপনি কি আমার উপরে? আপনি কি আমার সাথে সাথে ঘুরতেছেন? আর এই ঘোরার কি দরকার আছে? আমি তো এখানে একা আছি। আপনি কোন একটা রূপ ধরে আমার সামনে দিয়ে একটু দৌড় দেন, তাহলে তো আমি কনফার্ম হয়ে যাই যে হ্যাঁ আপনি এখানে আছেন, ঠিক আছে। আপনি কি ভয় পান আমাকে? আমি কিচ্ছু করবো না, আপনাকে কিচ্ছু বলবো না। আপনি সেটা তো অন্তত বুঝতে পারছেন যে আমি কিচ্ছু কোনো সময় কারো কোনো ক্ষতি আমি করি না। বিশেষ করে কোনো জিন ভূত
কসম আল্লাহর, কখনো আমি চিন্তা করি না কাউকে কোনো ক্ষতি করার, বন্দি করার জন্য কোনো জিনকে, কখনোই না। আল্লাহর সৃষ্টি, দেখুন আমি মানুষকে যতটা ভালোবাসি আমি জিনকেও অতটাই ভালোবাসি। অতএব কোনো ক্ষতি আমি তাদের চিন্তা করি না, কারণ আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি কোনো কিছুই জানি না। ঠিক আছে, তো আমি এই রুমটিতে আরেকবার একটু চেষ্টা করবো। এই দেখুন আছেন, যেই হোক আমার আশেপাশেই আছেন উনি, আশেপাশেই আমার কাছে এসে কথা বলার চেষ্টা করতেছে। হয়তো উনি পারছে না কোনো একটা কারণে, অজানা কোনো কারণে। ওই যে অ্যালার্ট দিতেই আছে। আমি চাইলেও কিন্তু এই মিটারটিতে অ্যালার্ট দিয়ে দিতে পারবো না। আমি আজকে স্ট্যান্ডটা এর জন্য লাগাই নাই, কারণ এখানে যদি কোনো টিম আসে রিসার্চ করার জন্য, ঠিক আছে, এই কারণে মানে ওইটা আর লাগাই নেই, এখানে আমি হাতেই রাখছি। দেখ মিটার বন্ধ হয়ে গেল, আরেকবার চালু করলাম। এই যে এটা রুমের ভিতরে দিচ্ছে, সে চাচ্ছে না মনে হয় যে আমি এখানে থাকি, সে বিরক্ত হচ্ছে। আমি আবার আসবো, ঠিক আছে, আমি আবার আসবো। যদি আপনার সঙ্গে সাথে কেউ থাকে ডাকেন আপনি, ঠিক আছে। আমি ঘুরে আসছি, আমি আবার আসবো। আর আমি একা আছি তো, এখানে কেউ নাই, আজকে কোনো ঘুষ টিম এখানে আসেন নাই, কেউ আসেন নাই। আর এইখান থেকে পাশে যে আরেকটি বিল্ডিং দেখা যাচ্ছে, ওইখানে একটি ঘটনা আছে, বিশাল বড় ইতিহাস আছে। আর কালো জাদু আমি ভাবতাম যে শুধু বাংলাদেশের মানুষে মনে হয় একটু একটু করে, আমি ধারণাও করতে পারি নাই যে ইউরোপে হলো কালো জাদুর জন্ম হয়েছে। তা আমি কতটা উপরে আছি এবং পাহাড়ের উপরে আছি হয়তো আমি বোঝাতে পারবো না, ড্রোন শট দিলে হয়তো আমি বোঝাতে পারতাম, কিন্তু এই এরিয়ায় তো ড্রোন চালানো নিষেধ, ঠিক আছে। যাই হোক, এমন একটি বাড়ি জঙ্গলের ভিতরে, চতুর্দিকেই জঙ্গল, অনেক ঘন বন জঙ্গল। পাহাড়টা আমি একটু দেখানোর চেষ্টা করব। বড় বড়োর মতোই সে আমার সাথে একটু বিরক্ত, আমার বিষয়ে মনে হয় একটু বিরক্ত মনে হইল আর কি। কীরকম রকম একই রকম সব কিছু অ্যালার্ট দিচ্ছে আমাকে আবার। এটার আছেন কেউ? যদি কেউ থেকে থাকেন, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। এইভাবে অন্য কোনো কারণে আমার মিটারে অ্যালার্ট দিতে পারে, হতে পারে এরকম কোনো কিছু। তা আপনি যদি দিয়ে থাকেন বন্ধ করেন একবার। সে আমার মিটারে অ্যালার্ট দিয়ে যাচ্ছে, এখন আবার বন্ধ করে দিছে। এই বিছানায় কি আমি একটু বসবো? আপনি যদি অ্যালার্ট দেন তাহলে আমি বসবো না। এই অ্যালার্ট দিছে, বিছানায় আমি যেন না বসি। এটা হলো ওয়াশরুম। এটা হলো সুন্দর বিছানা। নাই, এখানে আবার নাই। উনি আমার পিছে পিছে ঘুরতেছে আর কি, আমার পিছনেই আছে, পিছনেই ঘুরতেছে, হয়তো উপর নিচে। আমি উনি আমাকে দেখতেছে, কিন্তু আমি হয়তো ওনাকে দেখতেছি না, ঠিক আছে। আমি এখান থেকে অন্যদিকে চলে যাব, হয়তো উপরের দিকে যাব, এরপরে নিচের দিকটা আমি দেখব। এই যে সে এইখানেও আছে, ঠিক আছে, আমার পিছু পিছু ঘুরতেছে। আমি কিন্তু ভয় পাওয়ার লোক না, ঠিক আছে, আমি কিন্তু মোটেও ভয় পাওয়ার লোক না। অতএব আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, কোনোভাবেই না, ঠিক আছে।
আপনি যত ক্ষমতাধর, যত শক্তিশালী জিন হন, আমি ভয় পাওয়ার লোক না। আমি ফারুক আহমেদ কখনো ভয় করি না। কী রূপ ধরবেন, কী রূপ দেখাবেন আপনি? এই দিকটা যদিও নিষেধ দিয়ে আছে, আমি তারপরে একটু চলে আসলাম। আচ্ছা, লাস্ট এটা আর কি। ডোর বন্ধ করে দিয়েছে, পর্যন্ত লাভ নেই। দেখুন আমার মিটারটি কিন্তু আর অ্যালার্ট দিচ্ছে না এখন। ঠিক আছে, তো আমি নিচে যাবো এখন। আমি যখন উপরে গেলাম, ওই রুমগুলোর মধ্যে প্রবেশ করলেই সমস্যাটা হয়। অনেকেই বলতে পারেন যে ইলেকট্রিক লাইন আছে এখানে। হ্যাঁ, ইলেকট্রিক লাইন আছে, সেজন্য যদি আমাকে মিটারে যদি অ্যালার্ট দিত, সংকেত দিত, তাহলে তো সব সময় দেওয়া যাইত, সব সময় দিত। আর এই মিটার সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই জানি বা ভালোই বুঝি। ঠিক আছে, এই মিটার আমি ইচ্ছা করলেও আমি সংকেত দিতে পারবো না। আমি একদম নিচতলাতে চলে আসলাম। ডাইনে বামে রুম আছে, আমি এই দিক দিয়ে ঘুরে আসি। আর এইদিকে আরেকটি রুম আছে যেখানে, হ্যাঁ এই যে আমি চলে আসছি এই রুমগুলোর মধ্যে। তো অনেক সুন্দর করে এগুলো সাজানো হয়েছে, অনেক সুন্দর, চমৎকার। এগুলো হয়তো কোনো এক সময় করছে আর কি। আবার নতুন করে সব কিছু এগুলো বসানো হয়েছে। ঠিক আছে, মিটারটি চালু করলাম, কারণ একটি জিন আছে এখানে। আমি এর আগে যেটা বললাম, আমাকে খুবই ভয়ভীত দেখাইছে যে এখানকার ভিডিও যেন আমি পছন্দ না করি। ঠিক আছে, ওই ভিডিওটা তার আমি কথা রাখছি, অবশ্য তার ভিডিওটা আমি প্রচার করবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি দ্বিতীয়বার যে ভিডিওটা করবো সেটা আমি অবশ্যই প্রচার করবো। ঠিক আছে, তা আমি জিনকে কখনো কোনো সময় ভয় পাই না। তার কারণ হলো আমি শিওর যে জিন কখনো কাউকে কোনো বিষয়ে ক্ষিপ্ত না করলে বা ক্ষিপ্ত না হলে সে কখনো আক্রমণ করবে না, কখনো না। আর জিন সম্পর্কে আল্লাহর রহমতে আমি খুব ভালো জানি, খারাপ না। ঠিক আছে, তাহলে সামনে দেখতে থাকুন। মিটার কিন্তু চালু আছে, দেখুন। আমার পরে ইলেকট্রিক লাইন আছে, কিন্তু ইলেকট্রিক লাইনের জন্য এগুলো তো নতুন। ওই সময় যা ব্যবহার করতেন, পানির কল বা কোনো কিছু, এগুলো অত ধারণা নেই আমার। তবে এগুলা শত শত বছর আগের। মোমবাতি রাখা হয়েছে। এই ক্যান্ডেলগুলো অনেক সুন্দর, স্মুথ ফিনিশিং, ভেরি গুড। তো এইখানে যে বাড়িটি ছিল, এটা তো পরে রাজামশাই করে দিয়েছিলেন যাতে এই তান্ত্রিকরা এখানে থাকতে পারেন। ওই তান্ত্রিকগুলো এখানে থাকতে পারেন। রাজা যেভাবে থাকতেন ওই রকম একটা পরিবেশ দিয়েছিলেন থাকার জন্য তাদের। আর বিশেষ কিছু ব্যক্তি এখানে ছিলেন যারা পর্তুগালের মধ্যে সবচেয়ে বড় বড় তান্ত্রিক ছিলেন, একমাত্র তারাই ছিলেন এখানে। তারাই ছিলেন, অন্য কেউ না। আর আমার ভিডিওগুলো আসলে অনেক লম্বা হয়ে যায়, আমি নিজে বুঝি, কিন্তু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যদি সময় থাকে দেখবেন, সময় না থাকলে তো আর দেখতে পাবেন না। দেখেন আমার মিটারটি কিন্তু চালু দিয়ে গেছে, চালু করে রাখছি আমি। মিটারে একটি টাইম আছে, টাইমে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা হলো এমন একটা জায়গায় চলে আসছি যে নিচ দিয়ে এক্সিট।
এই দিক দিয়ে বাহির হওয়ার জায়গা আছে। আর এখন যে রুমটিতে আমি প্রবেশ করব, এই রুমটি, এখানে কিছু জিনিস দিয়ে আছে, যে জিনিসগুলো এতটা ভয়ঙ্কর বিষয় আমি আপনাদেরকে বলবো। আমি সব কিছু বলতে পারছি না, কারণ সময়ের দরকার। সময় না হলে এগুলা বলা সম্ভব না। যে তান্ত্রিক ছিলেন ওনাদের কিছু দেখুন, বাজ পাখির পালক দিয়ে এবং কি মানুষের রক্ত দিয়ে লেখা হতো মন্ত্র, ঠিক আছে? উনি কিন্তু একজন মহিলা তান্ত্রিক। আর এইখানে একটি ফটো রাখা আছে, ভালো করে দেখুন, আমি কাছে নিয়ে দেখাচ্ছি। একটি লোকের কাটা মাথা হাতে নিয়ে তান্ত্রিক দাঁড়িয়েছে। একটি লোকের দেহ হতে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে, সেই মাথা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন তান্ত্রিক। তা আমি আর কি বলবো, আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে বিষয়টা কেমন। আরেকটা হলো দেখেন, যে আমাদের যে নিষিদ্ধ প্রাণী, যে জানোয়ারটা, উনি একজন বিশাল বড় মাপের একজন তান্ত্রিক, সেটাই বোঝানো হয়েছে। আর যে তান্ত্রিকের যে ছেলে বা মেয়ে হতো, তাদেরকেও ছোটবেলা থেকেই এই তন্ত্র মন্ত্র, কালো জাদু, কালো বিদ্যা সম্পর্কে ধারণা দেওয়া হতো। যা খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর। এখানেও দেখুন আরেকটি ফটো দিয়ে আছে। এখানে আরেকটি ফটো ছিল, সেই ফটো নামিয়ে নিছে। তো জানি না কী কারণে ওনারা নামায় সেই ফটো, ওনারাই ভালো বলতে পারবেন। এই ফটো কিসের মেসেজ বা কিসের বার্তা দিছে, আপনারা আমাকে একটু জানাবেন, যদি আপনারা কেউ বুঝে থাকেন বা জেনে থাকেন। আর কিছু গুপ্ত রুম আছে এখানে, যেটা আমি পড়েছি, সেগুলো বন্ধ, বেশিরভাগই বন্ধ। যেটাও, এই রুমও বন্ধ, এবং কি মাটির নিচে যাওয়ার, গভীরে যাওয়ার জন্য ডোর আছে, এইটাও বন্ধ, ঠিক আছে? বেশ কিছু জায়গা আছে ওনারা ওইখানে কাউকে প্রবেশ করতে দেন না, দিনের বেলায়ও এখানে যাওয়া নিষেধ। রাতে তো এখানে কেউ থাকবেই না, থাকতে দিবেই না, এখানকার লোক থাকতে দিবেন। কারণ এইখানে শুধু আসে যারা রিসার্চ করে এই বাড়িটি সম্পর্কে জানার জন্য আসে সবাই। আমি একটি রুমে ঢুকবো এখন। এইখানে আছে হইল একটি প্রজেক্টর দিয়ে আছে, হয়তো যে তন্ত্র মন্ত্র এবং কি আপনার বিভিন্ন ধরনের লঘু, বিভিন্ন ধরনের শয়তানের পূজারীদের যে সরঞ্জাম, ওই সম্পর্কে এখানে তুলে দেবো না। ওনারা এখানে ওই আদিম যুগে যে সমস্ত কাজগুলো করতেন, ওই সম্পর্কে কিছু কিছু জিনিস এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানোর চেষ্টা করে বা দেখায়। আর ভিডিও করার সময় অনেক কিছুই মাথায় রাখতে হয়। এইখানে বেশ কিছু দরজা আছে, এগুলা, আচ্ছা, এইখানে যে সুড়ঙ্গ পথ আছে, এটার মধ্যে আমি প্রবেশ করব। তবে আমার ইচ্ছা ছিল যে মানুষ যেখানে জবাই করতো, অর্থাৎ নরবলি দিত, ওহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সেই জায়গাটা একবার আমার দেখার ইচ্ছা। আমার মিটারটি বরাবরের মতো চালু আছে, আমি প্রবেশ করবো। আর এই সুড়ঙ্গ বা মাটি নিচে প্রবেশ করতে আমার খুব ভালো লাগে। আমার ভয় হয় না কখনো কোনো সময়। আল্লাহু আকবার, দেখুন একদমই অন্ধকার। আমি এই দিক দিয়ে প্রবেশ করলে আমি আর ফিরত আসতে কষ্ট অবশ্য। এখানে ঘুরতে পারছি না, কারণ হইল পিছনে ব্যাগ আছে তো, ও ব্যাগের কারণে সমস্যা। আর আমি এমনিতে একটু বেশি মোটা। এই দেখুন অবস্থা, আল্লাহু আকবার। এই দিক দিয়ে হয়তো পানির লাইন বা কোনো কিছু ছিল, পিছনে যেয়ে ঘুরতে হবে, নাহলে ঘোরার উপায় নেই। আমি সব কিছুই ঘুরলাম, সব কিছুই ঘুরে শেষ করলাম, কোনো কিছু আর এই বাসায় বাকি রাখলাম না। শুধু একদম নিচে যাওয়ার জন্য, নিচে আমি যেতে পারবো না, সেটা দুর্বন্ধ। আমি আগের বার আসছিলাম, ওই দিন একটি আপু ছিল, একটি ম্যাডাম ছিল, ওই ম্যাডামের সাথে কথা বললাম। তো কথা বললে উনি বললো যে না, এটা সম্ভব না, ওটা তো একদম বন্ধ, ওইখানে আমরা নিজেরাও কখনো যাই না, প্রবেশ করি না। তো যে এখানে ওনারা নিজেরাই প্রবেশ করে না, তাহলে তো আমাকে আর যেতে দিবেন না। ঠিক আছে, এই যে বেশ কিছু ডোর বন্ধ আছে, যে ডোরগুলোতে আমি যেতে পারবো না। আর একবার চেষ্টা করব দোতলায় যে রুমগুলো আমি যেখানে গেলেই মিটার অ্যালার্ট দেয়, ওই রুমগুলোর ওইখানে যাওয়ার জন্য। হতে পারে জিন্নাত সাহেব ওই রুমগুলোর মধ্যেই রাত্রে থাকেন। আর কন্টিনিউ এখানে একজন জিন যে পাহারা দেয়, এটা তো আমি জানতে পারছি এমনিতেই। যে একজন জিন পাহারা দেন সবসময়। কত সুন্দর করে সাজিয়ে রাখছে। যাক, আমি ওই রুমগুলোর মধ্যে আরেকবার যাওয়ার চেষ্টা করব। যত বড় শক্তিশালী হোক না কেন জিন, মানুষের উপরে তারা কখনো নিজ ইচ্ছাই আক্রমণ করতে চায় না। এরপর দুই একটা দুষ্ট জিন সেটা তো আছেই, থাকবেই বলে। মিটার কিন্তু চালুই আছে, এই যে এখানে এই ফ্লোরে আসলেই এবার দেখেন উনি প্রথম থেকে আবার আছে। চলে যান, আবার আসবেন। আছেন কেউ? আছেন? আরে থাকলে সারা দেন না। আপনার জন্য আমি কিন্তু এখানে 15-30 ইউরো টিকিট করছি। প্রথমবার আসছি, আবার আজকে আসছি। ঠিক আছে, কথায় ঠান্ডা জ্বর, তারপরে আমি কিন্তু আসছি শুধু একমাত্র আপনার সাথে দেখা করার জন্য। দেখি টিকিট কত নিচ্ছে। আচ্ছা সরি, আমার বলতে ভুল হয়েছে, টিকিটটা নিচে হলে দেখুন কত, 14 ইউরো। মানে উনি আমাকে ডিসকাউন্ট দিচ্ছে আর কি। প্রথমে বলছিল যে ভিডিও করলে 20 টাকা দিতে হবে, কিন্তু তখন আমার পরিচয় দেওয়ার পরে আমাকে ফ্রি করে দিতে চাইছিল, কিন্তু আমাকে বললো যে একদম ফ্রি তো আমি এই মুহূর্তে করতে পারবো না,
কারণ আপনি যদি এই এলাকায় বসবাস করতেন তাহলে হয়তো আমি চেষ্টা করতাম আপনার জন্য। তো নিয়ে হয়তো কিছু কম নিছে আর কি, আমাকে বলছিল যে 15, কিন্তু 1 ইউরো কম নিছে। আসেন এইখানে, একটু আগে কিন্তু আপনার দেখা পাইছি এখানে আমি। আসেন, আরে থাকলে করেন, আমার সাথে কথা বলেন। আপনি বুবা বুবা থাকলে জানান তো একটিবার জানান যে হ্যাঁ আমি কথা বলতে পারি না, বা আমার জিভ কেটে রাখা হয়েছে। কষ্ট নেন না আবার আমার কথায়, আমি কাউকে কষ্ট দিতে পছন্দ করি না, কখনো না। উনি চাই না যে আমি এখানে থাকি। আচ্ছা, আমি কি এখানে থাকার জন্য আসছি নাকি? এখানে থাকার জন্য আসছিনি, থাকার জন্য আসিনি তো আমি এখানে। আমার ডাউট হয় এই কুর্সিটা, এই চেয়ারটা, আমি এই চেয়ারটার কাছে যাওয়ার চেষ্টা করবো একটু। আছেন কেউ? যদি কেউ থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত দেন। যদি আপনার আমার পিছু পিছু ঘুরে থাকেন তাহলে সংকেত দেন একটিবার। দেখছেন কিছুই নেই। আল্লাহ মাফ করো। তাহলে আমি চলে যাব, ভিডিও অনেক হয়েছে, আর কিছু করার নেই। আমাকে আরেকটিবার অ্যালার্ট দিয়ে বিদায় দিতে পারেন, দেবেন? সম্ভব হলে দেন, বিদায় দেন একটু, চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য। তবে আমার খুব খুব বেশি ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমি যদি রাতে রাস্তার পাশে আসি, যেহেতু এটা গেট, গেট বলতে এটা তো বিশাল বড় একটা পাঁচির দেয়াল দিয়ে আছে, বাহির দিয়ে অনেক দূর দিয়ে, তো আমি তো ভিতরে চাইলেও আসতে পারবো না। তা আপনি কি আশেপাশে যেতে পারবেন? যদি যান তাহলে আমি আপনাকে, আমার সাথে এখন চলুন, আমি একটা গাছ দেখাবো, ওই গাছে আপনি থাকবেন, থাকলে আমি আপনার সাথে রাতে আসবো। এখানে আসলে আমি একাই আসবো, সমস্যা নেই, কথা বলবো আপনার সাথে। সম্ভব? যদি সম্ভব হয় আমাকে একটিবার সিগন্যাল দিবেন। সম্ভব? আচ্ছা, সম্ভব। তাহলে আপনি কি আমার সাথে যাবেন এখন? যদি যান তাহলে একটিবার সংকেত দেন যে হ্যাঁ আমি সাথে যাব। মিটারে একটি সংকেত দিবেন না, এতগুলো দিলে কিন্তু আমি বুঝতে পারবো না। যাবেন? যাবেন না? আচ্ছা, বুঝতে পারছি আপনি হয়তো এই বাড়ির পাহারাদার, বা এই বাড়িটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না রে ভাই, আমার এতবার যদি আপনি পাঠান তাহলে তো আমি বুঝতে পারবো না যে এটা আপনিই দিতেছেন। আর বুঝে না বুঝে আপনি সিগন্যাল দিলে তো হবে না আমাকে, নাকি? তবে ছেড়ে যাইতে মন চাইতেছেন সত্যি আপনাকে। আচ্ছা, আপনি খুশি? উনি অনেকেই বিরক্ত মনে হচ্ছে আর কি। ঠিক আছে, আমি চলে যাব, যদি আপনি বিরক্ত হন চলে যাব, সমস্যা নেই। আপনি বন্ধ করেন, বন্ধ করলে আমি চলে যাব। হ্যাঁ, এই যে দেখছেন বন্ধ করে দিছে উনি। আচ্ছা, উনি চাচ্ছেন না যে আমি এখানে থাকি। তবে আমি আজকে কিন্তু শরীর বহন করি নাই। আপনার কে? হ্যাঁ, এরকম আওয়াজ করলো কে? কে? আপনি করছেন? আপনি বন্ধ করেন, আমি তো চলে যাব বলছি, আমি চলে যাব, চলে যাচ্ছিলাম। তা আপনি আওয়াজ করলেন কেন এরকম? আরে আপনি বন্ধ করেন, বন্ধ করেন আপনি। সে খুবই রাগান্বিত। আচ্ছা, আমি চলে যাচ্ছি, সমস্যা নেই। আরে বন্ধ করেন, বন্ধ না করলে তো আমি কীভাবে চলে যাব? বন্ধ করেন। সে কোনোভাবেই
সে আর কোনোভাবে চাচ্ছে না আমি এখানে থাকি। এই বাড়িটি একটি জিনের পাহাড়ায় আছে, আমি জানি সেটি। এবং এখানে জিন বর্তমান উপস্থিত আছে, আমার আশেপাশে বা উপরে নিচে ঘুরতেছে। দেখুন এখন মিটারে কিন্তু অ্যালার্ট নেই, ঠিক আছে, কোনো অ্যালার্ট নেই। আমাকে যতগুলো ভিডিও করছি আপনারা হয়তো দেখছেন, কিন্তু যদি মিটারে অ্যালার্ট দেওয়ার সিস্টেম থাকতো সেটা আমি বলে দিতাম। আমি বাইরই হয়েছি সত্য প্রকাশ করার জন্য, যে কোথায় জিন আছে আর কোথায় নাই, জিনকে আসলে সত্যিকে এই মিটারগুলোতে অ্যালার্ট দিতে পারে কি পারে না। ঠিক আছে, মিটারটি বন্ধ হয়ে গেছে, আমি চালু করে দিলাম। তো উনি এত ক্ষিপ্ত হয়েছে এখন যে উনি চাচ্ছেন না যে আমি আর এখানে থাকি। ঠিক আছে, আমি ইচ্ছা করলে ওনার সাথে আরও কথা বলতে পারবো, কিন্তু উনি কথা বলতে ইচ্ছুক না। ঠিক আছে, হয়তো ওনার উপরে গুরু যে জিন্নাত ওনার উপরে যে আছে, হয়তো ওনাদের নিষেধ থাকতে পারে কথা বলার জন্য। ঠিক আছে, উনি দেখুন এই যে আমার হাতে মিটার, আমি চলে যাচ্ছি, বিরক্ত হবেন না, এখনই চলে যাব। ঠিক আছে, আরেকটি বার দিবেন নাকি? একটু সিগন্যাল সম্ভব দেন, চলে যাই, যেতেছি গে। হ্যাঁ দিবেন না একটা? আচ্ছা দিচ্ছেন আমার, আচ্ছা 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 ঠিক আছে, আমি বাইরে হচ্ছি। তো উনি চাচ্ছেন না যে আমি আর এখানে থাকি কোনোভাবেই। এই প্রথমে আমি জিন পেলাম। ঠিক আছে, এই প্রথম বলতে ওনাকে ওই দিনে আমি পেয়েছি, কিন্তু প্রকাশ করিনি। প্রকাশ করাটা একদমই নিষেধ ছিল, যে আমি যেন ভিডিওটা যেন প্রকাশ না করি। ওই ভিডিওর মধ্যে আরও কিছু ঘটনা আছে, যে ঘটনাটা আজকে আমার সাথে ঘটেনি অবশ্য। তো যা হোক, আমি একাই ছিলাম, দেখলেন তো ভিডিওর মধ্যে যে একাই ছিলাম, কিন্তু শরীরও বহন করিনি, কোনো কিছু করিনি। আমাকে সে ধাক্কাও দেয়নি, আমি তার মেহমান, সে কেন আমার সাথে বেদবি করবে? আমার সাথে কখনো বেদবি করবে না। সেটা আপনাদের সাথে কখনো কোনো জিন কোনো সময় বেদবি করবে না। যদি কোনো মানুষ জিনকে আপনার পিছনে খেপিয়ে না দেয় বা চালান করে না দেয়, তাহলে কখনো আপনাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বাহির হব। গেটে ছিলেন, আমি এইখানে কথা বলছি, অনেক দূরে, গেটটা অনেক দূরে। তারপরে এইখানে যিনি থাকেন ওনার সাথেও আমি কথা বললাম। আমি বাড়িটির চতুর্দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাড়িটি নেটে বিস্তারিত সব কিছু দিয়ে আছে, বাড়িটি সম্পর্কে নেটে সব কিছু দিয়ে আছে। অনেক ভয়ঙ্কর একটি বাড়ি। তবে আমার ইচ্ছা ছিল যে এখানে নরবলি হতো, ওই জায়গাটা দেখার জন্য, যেখানে ওনারা মানুষের রক্ত দিয়ে শয়তানের পূজা করতো, ওই জায়গাটা আমার দেখার জন্য। কিন্তু ওইখানে কোনোভাবে আমি ওনাদের সাথে কথা বললাম, বললো যে না, এটা সম্ভব না, নিচে আমরা নিজেরা ওইখানে যাই না, ওটা একদমই বন্ধ আছে, বন্ধ করে দিয়ে আছে, আর ওইখানে যাওয়াটা সম্ভব না। দেখুন, ওই পাহাড়ের উপরেই হইল আপনার রাজার বাড়ি। তা আমি ইচ্ছা করলে মিটারটি চালু করে দেখাতে পারবো না, মিটারটিতে অ্যালার্ট দিয়ে দেখাতে পারবো না যে আমি এখানে কোনো জিন শনাক্ত করছি বা জিন আছে, জিনের সাথে কথা বলতেছি, এরকম ইচ্ছা করলেও পারবো না। আর আমি কোথায় এসেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখুন কত উঁচু পাহাড়, আর নিচের দিকে আমি ক্যামেরায় অত ভালো হয়তো দেখাতে পারবো না, অনেক অনেক দূর। আর এই পাহাড়ের উপরে পানির ব্যবস্থা কত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছিলেন এইখানে।